চাকরি জাতীয়করণ করার আগ পর্যন্ত আন্দোলন চলবে এমন ঘোষণা দিয়ে রাজধানীর শাহবাগে 10ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। দুপুর 2টার মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, দাবি আদায় দুপুর 2টা পর্যন্ত সময় দিয়েছে ইবতেদায়ী শিক্ষকরা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সেখানে যারা উপস্থিত আছেন তারা আসলে কি বলছেন? এই দাবি যদি না মানা হয় পরবর্তীতে তাদের আসলে দিক নির্দেশনা কি থাকবে বা কর্মসূচি? নিশ্চয়ই আফরিন, আমি পূর্ব সংবাদে জানিয়েছিলাম যে আজকে আলটিমেটাম শেষ হবে দুপুর 2টায়। এর পরবর্তীতে যদি তাদের যে দাবি সেই দাবি যদি না মানা হয় সেক্ষেত্রে পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি এর থেকেও হয়তোবা বড় ধরনের একটি কর্মসূচি দেওয়ার ঘোষণা দেবেন এইখানকার যারা নেতৃবৃন্দ আছেন তারা। আপনি জানেন যে আফরিন, বিগত 10 দিন ধরে তারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের দাবিতে এই এক দফা দাবিতে তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে। ইতিমধ্যেই আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে, যদি আমি একটু দেখাতে চাই তাদের শিক্ষকদের যে আলাগুলা, সেটা কিন্তু আসলে তারা এখানেই রাত্রি যাপন করেছেন এই শীতকে উপেক্ষা করে তাদের যে ন্যায্য দাবি সেই দাবি আদায়ের। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তারা এইখানে মূলত শাহবাগের যে চারুকলা অনুষদের সামনে তারা অবস্থান নিয়েছেন। এর পাশাপাশি তারা 40 বছর ধরে তারা বৈষম্যের শিকার হচ্ছে, বিশেষ করে মাদ্রাসা যারা শিক্ষক, কারণ বিনা বেতনে তারা এতদিন তারা যে শিক্ষা দান পাঠদান সেই কাজটি তারা করে গেছেন। তো তারা চাইছেন যে যাতে করে জাতীয়করণের মাধ্যমে তাদের বৈষম্য দূর হয় এবং কি বেতন কাঠামোটা সেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যে সরকারি ভাবে যারা বেতনভুক্ত তারা সেই স্কেলের বেতনে পাবে এবং কি সব ধরনের সুযোগ সুবিধা পাবে। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে মূলত যারাই আছেন প্রত্যেকেরই একটাই দাবি, তাদের জাতীয়করণ করতে হবে। এর পাশাপাশি আরেকটি বিষয় আমি একটু উল্লেখ করতে চাই বা তুলে ধরতে চাই, যেটা হচ্ছে যে বর্তমানে 1519টি অনুদানভুক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক 3500 টাকা এবং সহকারী শিক্ষক 3300 টাকা অনুদান পান। সেটা কিন্তু অনুদান, কোনো বেতনভুক্ত না। তার মানে তারা কিন্তু 40 বছর ধরে বেতনবিহীন তারা এই শিক্ষাদান বা পাঠদান করে আসছেন। আর 40 বছর অনুদানভুক্ত এমনকি অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকেরা বিনা বেতনে শিক্ষকতা পেশায় এই মানবতর জীবনযাপন করে আসছেন। তারা বলছেন একটি কথা, যেহেতু গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের পরবর্তীতে যাতে করে দেশে আর কোনো জায়গাতে কোনো স্থানে যাতে বৈষম্য না থাকে, সেই বৈষম্য কেন এখনও রয়েছে তাদের এই মাদ্রাসা কেন্দ্রিক, সেই বিষয়টাই কিন্তু তারা তুলে ধরেছেন এবং কি সেই দাবিটাই তারা মূলত তুলে ধরেছেন। তো এখন পর্যন্ত আসলে শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কোনো কোথাও থেকে উচ্চ পর্যায় থেকে তাদের যে সমাধানের যে আশ্বাস, সেই সমাধানের আশ্বাসটা কিন্তু এখন পর্যন্ত পাননি। তাই তারা এখনও অবস্থান করছেন এবং কি হয়তো বা অপেক্ষা করতে হবে 2টার পর আসলে কি সিদ্ধান্ত আসে। তো এই ছিল এখান থেকে সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ।